হকারদের সাথে আলোচনা ছাড়া তাহলে পরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। সব কথা তো কি করবো এখানে বলা যাবে না। আমাদের সাথে আলোচনা করতে হবে। আজকে আমরা হাওড়া ডিআরএম এর কাছে গতকাল গেছিলাম, এর আগের দিন গেছিলাম শিয়ালদা ডিআরএম এর কাছে, আজকে বিকেলবেলা হাওড়া স্টেশনে আমরা গেছিলাম। আজকে প্রথমে যে কথা বলি, প্রমথ মণ্ডল চাকদা স্টেশনে তার ছোট্ট ছাতার দোকান আছে, সে কিছু লোড করেছিল দোকানটাকে। প্রমথ মণ্ডল সে কিছু আমার কথাটা শুনুন। প্রমথ মণ্ডল দমদম স্টেশনে ছোট্ট ছাতার দোকান, চাকদা স্টেশনে বর্ষা আসছে, কিছু টাকা লোন নিয়ে ও ছাতা তুলেছিল। সেই সময় বিজেপির যিনি এমএলএ হয়েছেন বঙ্কিম ঘোষ, তিনি বলছেন এখন কিছু করা যাবে না, হকার উচ্ছেদ হবে। প্রমথ মণ্ডল আজকে ট্রেনের তলায় ঝাঁপ দেন। ট্রেনের যে ওই ঝালরগুলো থাকে সেই ঝালরটাকে টানতে টানতে নিয়ে যায়। আমরা মনে করছি যে প্রমথ মণ্ডল বলি হলো, আর প্রমথ মণ্ডলের হত্যার প্রতিশোধ আমরা নেবই। কোথাও আমরা হকার উচ্ছেদ হতে দেবো না। এই যে হঠাৎ করে আমরা ডিআরএমকে প্রশ্ন করলাম যে এতদিন কোথায় ছিলেন, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে হঠাৎ করে এই যে 29 তারিখ দমদম, 29 তারিখ ক্যান্টনমেন্ট, 25 তারিখ হচ্ছে মধ্যমগ্রাম, 25 তারিখ বারাসাত, মানে কোনো স্টেশন বাদ নেই, সব স্টেশনে একটা করে নোটিশ দিয়ে দিচ্ছেন। আর যেখানে দেখছেন হকাররা ঐক্যবদ্ধ, সেখানে রাতের অন্ধকারে গিয়ে হকারদের দোকান ভাঙছে। আর দোকান ভাঙার পর কি করছে, শিয়ালদা স্টেশন চত্বরে কালকে যারা মিটিং করতে গেছেন দেখেছেন ছাতা দিয়ে বসিয়ে দিয়েছে। আর ওই ছাতার নিচে যারা হকারি করছে তাদের থেকে তোলা নিচ্ছে, টাকা নিচ্ছে। আর যে ওদের হকার উচ্ছেদের কাজ হচ্ছে তোলা নেওয়ার জন্য, ওদের রেলের উন্নয়নের জন্য নয়। প্রধানমন্ত্রী 10 বছর এতদিন প্রধানমন্ত্রীকে দেখি আমি এখানে অনেক দলমত নির্বিশেষে হকাররা আছেন, আমি রাজনীতির কথা বলতে আসি, লড়াইয়ের কথা সেটা হচ্ছে 2014 সাল থেকে 2026 সাল অব্দি প্রধানমন্ত্রীকে দেখলাম উনি ঝালমুড়ি খেতে ভালোবাসতেন কিনা আমার জানা ছিল না। উনি ঝালমুড়ি খেলে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, একজন ট্রেন ধরে চলে যান ডিআরএম অফিসের সামনে যান, দেখবেন এই বাক্সের মধ্যে ঝালমুড়িওয়ালা যে শিয়ালদায় ঝালমুড়ি বিক্রি করতো তার বাক্সটা লাঠি দিয়ে মেরে ফেলে দিয়েছে। বৃষ্টিটা হয়নি একদিনে, ঝালমুড়ি, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর পুরো পড়ে রয়েছে শিয়ালদা স্টেশনের ডিআরএম বিল্ডিং এর পাশে। লজ্জা লাগছিল, দুঃখ লাগছিল, মনে হচ্ছিল কোন সমাজে রয়েছে, কাদের সাথে যে মানুষ ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাঠি পড়ে গেল। 2014 সালে বললো চা বিক্রি করি, এখন আপনারা জানেন যে ট্রেন স্টেশনে চা তৈরি করা যায় না, চা তৈরি করে উঠতে হয়, সব এখন আর ভাবতে পারেন না, নিয়ে উঠতে হয়। আমরা রেলের উন্নয়নের জন্য সবসময় আছি। এর আগে দোকান ছোট করেছি, দোকান ছড়িয়েছি, কিন্তু 50 বছর 60 বছর ধরে হকারি করছি। আজকে আরপিএফ ডিআরএম এর খেয়ালবৃদ্ধি হলো, রাজ্য সরকারের পুলিশের সাহায্য নিয়ে আমাদের হটিয়ে দেবে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আর আপনাদের জানাতে চাই এখানে আমরা যারা রয়েছি, যদি বুলডোজার আসে, যদি জেসিবি আসে, সবার আগে বুক পেতে দেবো আমরা। কালকে ওরা শিয়ালদা স্টেশনে লঠিচার্জ করেছে, কোনো কারণ নেই। আমরা শিয়ালদা স্টেশন দখল করতে যাইনি, আমরা গেছিলাম আমাদের দাবির কথা জানাতে আর ডিআরএমকে দেখাতে যে কত হকার আছে। এবং কালকে তো ওটা ট্রেলার ছিল, আজকে চাকদায় এখন যাব, ওটা হাফ ট্রেলার হবে। আর আগামীকাল ওটা রাজ্যের সমস্ত স্টেশনে প্রতিবাদ হবে, ওটা সিনেমা হবে, পরে বুঝবে। আর একটা কথা বলতে চাই, যারা এখন লাইসেন্স নিয়ে বলছেন হকারদের লাইসেন্স কি করে হবে, হকারদের লাইসেন্স হয়ে গেছিল 2007 সালে, যখন 61 জন এমপি
ছিল, এই দমদমে অমিতাভ নন্দী এমপি ছিল, ব্যারাকপুরে তরিত তোতার এমপি ছিল, 61 জন নেপালের ভট্টাচার্য তাদের নিয়ে গিয়ে লালু প্রসাদের যাদবের কাছ থেকে লাইসেন্সের কথা বলে এসেছিলেন। আমি নিজে মিটিং করতে গেছি দুর্গাপুরেতে রেলের ডিআরএম আমাকে বলেছেন ঠিক আছে রেল আমাদের টোকেন দেবো, সকালবেলা রাত্রিবেলা টোকেন ফেরত দেবে। হয়ে গেছিল লাইসেন্স, আর আজকে বলছে জবরদখল করে আমাদের তুলে দেবে। কি শপিং মল হবে, আসলে দমদম স্টেশন, ব্যারাকপুর স্টেশন, বেলগুড়িয়া স্টেশনকে বিক্রি করে দিয়েছে আম্বানি আদানির হাতে। আর ওদের কথাই চলছে, রেল বিক্রি হয়ে গেছে। আর এই সাইডে অমৃতের ভাগ পাচ্ছে বড় লোকরা। আমরা লড়াই করে এখানে আছি। অনেকের মনে আছে যে বিধাননগর স্টেশনে রেল পুলিশ তাড়া করেছিল, রাকেশ ঝালমুড়ি ওলা রেলের তলায় শহীদ হয়েছিল। আজকে মারা গেল প্রমথ মণ্ডল। অনেক হয়েছে, উনি আসছে, উনি কালকে আমাকে অ্যারেস্ট করে বলছিলেন, আমাদের পরিষ্কার কথা আমরা জানিয়ে যাচ্ছি, 29 তারিখ অবধি টাইম দেওয়া হয়েছে। আমাদের সাথে কথা না বলে আর 29 তারিখ সকালে এর চেয়ে বড় জমায়েত করবেন, সপরিবারে আসবেন। আমরা বিশ্বাস করি আমরা রুখে দিতে পারবোই। আমরা হয়তো অনেকে আজকে লাল ঝান্ডা নিয়ে এসেছি, এর কোনো ব্যাপার নেই। দলমত নির্বিশেষে আমাদের পেটের লড়াই, আমাদের রুটি রুজির লড়াই। আজকে নির্বাচনের পরে আমাদের রুটি রুজিতে আঘাত দেওয়া হচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে। ফলে আমরা এই রুটি রুজির আঘাত মানবো না। তাই দলমত নির্বিশেষে পরিবার নিয়ে আমরা এর মাঝেও একটা মিছিল করব, একটু কথা বলতে হবে ওদিকের সাথে এদিকে, দুটো মিলিয়েই আমরা একটা মিছিল করব। আর 29 তারিখে আমরা সকাল থেকে স্টেশনে থাকবো, দেখবো কার কত ক্ষমতা, কিতনা ব্যাপারটা হচ্ছে আমরা SM এর কাছে এসেছিলাম। আমরা একটু বলে যেতে চাই, কার কাছে বলবো বলুন। আমরাও চাইছি না এখানে অবস্থান জমায়েত করে রাখতে। আমরা বলে যেতে চাই যে হকার উচ্ছেদ হলে পরে এই জমায়েত যা দেখছেন এই ডবল জমায়েত হবে, এবং যখন DRM এর সাথে আলোচনা চলছে তখন এই উচ্ছেদের নোটিশ কেন, যখন বিষয়টা আলোচনার স্তরে আছে তখন এই নোটিশ কেন। আপনারা কার সাথে কথা বলতে হবে বলুন, কার সাথে কথা বলতে হবে আপনারা বলুন, আপনারাই বলে দিন। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে আমরাও মনে করি না কোনো সরকারি জায়গায় এত লোক মিলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনারা বলে দিন কার সাথে কথা বলতে, কে আমাদের সাথে কথা বলবে। সে আপনাদের RPF এর হেডও বলতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কেউ একজন এসে কথা বলছে আমরা এখানে থাকবো। এবার আপনি বলুন আমরা কি করবো। হ্যাঁ, আপনাদের যে আধিকারিক আছে তাকে বলুন কথা বলার জন্য। আমরা দুজনের কাছে যাবো, SS এর কাছেও যাবো, RPF এর কাছে যাবো। SS নেই, আপনাদের সাথে কথা বলতে চাইছি। আপনি যদি বলেন আপনার অফিসে যেতে পারে যাবো, কিন্তু যদি মনে করেন এই যে ফোর্স বাড়াচ্ছেন, যদি মনে করেন এই ফোর্স টোর্স বাড়াবেন, আমরাও কিন্তু লোক বাড়াতে পারি। আমরা এসব করতে আসিনি কি, আমরা তো চাইছি না তো কথা বলতে, না আমরা কিছু করতে চাইছি না তো।